দেখো এই অঙ্কটা কি বলছে, আজ বরুণের জন্মদিন, আজকে বরুণের জন্মদিন, ঠিক আছে। আজ থেকে আজ থেকে 12 বছর আগে, আজ থেকে 12 বছর আগে, তার মানে কি 12 মাইনাস হবে, সেই গল্প বলা হচ্ছে। আজ থেকে 12 বছর আগে তার যা বয়স ছিল তার ঠিক দ্বিগুণ বয়স হবে আজ থেকে 1 বছর পর, ঠিক আছে। তো তুমি ধরে নাও আজকে ওর বয়স হচ্ছে এক্স, ঠিক আছে। বরুণের আজকে বয়স হচ্ছে এক্স, তাহলে 12 বছর আগে ওর বয়স কত হবে? আজকে আছে ওর এক্স বছর, তাহলে 12 বছর আগে কত হবে? 12 মাইনাস হবে। 1 বছর আগে কত হবে? 1 বছর কমবে। 5 বছর আগে কত হবে? এখান থেকে 5 বছর কমবে। 12 বছর আগে কত হবে? এখান থেকে 12 কমবে। তাহলে আজকে আছে এক্স, তাহলে -12। 12 বছর আগে এটাই হবে যদি আজকে 15 থাকে। যদি আজকে ওর জন্মদিন, যদি আজকে বয়স 15 থাকে, তাহলে 12 বছর আগে কত হবে? 15 - 12 অর্থাৎ 3 বছর, তাই তো? হিসাব মিলছে তো? আচ্ছা, এটা হলো 12 বছর আগের গল্প। তাহলে আজ থেকে 12 বছর আগে তার যা বয়স ছিল, তাহলে এই বয়সটা আমরা পেয়ে গেলাম। তার ঠিক দ্বিগুণ হবে। কোনটা দ্বিগুণ হবে? আজ থেকে 1 বছর পর। আজকে যেটা বয়স আছে 1 বছর পর, অর্থাৎ আজকে ওর বয়স আছে এক্স, তাহলে 1 বছর পর ওর বয়স কত হবে? x+1, তাই তো? এবার দেখো এই দুটোর মধ্যে কন্ডিশন কি বলে দিয়েছে, দেখো। আজ থেকে 12 বছর আগে তার যা বয়স হবে, অর্থাৎ এই বয়সটা, তার ঠিক দ্বিগুণ বয়স হবে আজ থেকে 1 বছর পর। মানে এইটার দ্বিগুণ হয়ে যাবে এটা, এটাই বলছে, তাই তো? এই বয়সটার দ্বিগুণ হয়ে যাবে এটা, অর্থাৎ এইটাকে 2 দিয়ে গুণন করলে এটা সমান হবে। বোঝা গেল? আজকে ওর বয়স হচ্ছে এক্স, 12 বছর আগে কত ছিল? x-12। আর 1 বছর পর কত হবে? x+1। আজকে ওর বয়স হচ্ছে এক্স, 1 বছর পর x+1 হবে। এবার বলছে যে 12 বছর আগে তার যা বয়স ছিল, অর্থাৎ এই বয়সটা, তার ঠিক দ্বিগুণ বয়স হবে আজ থেকে 1 বছর পর। এই যে যে 12 বছর আগে যে বয়সটা ছিল তার দ্বিগুণ হয়ে যাবে এই বয়সটা 1 বছর পরে যে বয়সটা হবে, অর্থাৎ এইটাকে 2 দিয়ে গুণন করলে এটা সমান হবে। অর্থাৎ x-12, এটাকে যদি আমি 2 দিয়ে গুণন করি এটার সমান হবে x+1, ঠিক আছে। তাহলে এবার x এর মান বের করে নাও। এটাও কত হচ্ছে? 2x - 24 = x+1। এক্স গুলোকে এই পাশে নিয়ে আসো, যেহেতু আমরা x এর মান বের করবো। -x, আর 1টাকে এই পাশে রাখো, 24টাকে এই পাশে নিয়ে আসলে +24 হবে। তাহলে কত হচ্ছে দেখো, বিয়োগ হয় x হয়, 24 আর 1 হচ্ছে 25। এটা বোঝা গেল তো? 2x থেকে একটা x গেলে x হবে, প্লাস মাইনাস বিয়োগ, দুটো x থেকে একটা x গেলে একটা x। তাহলে x এর মান বের হচ্ছে কত? 25। অর্থাৎ বরুণের বর্তমান বয়স কত? 25। দেখো এবার এই 25টাকে দুটো জায়গায় মিলিয়ে দেখো, দেখো অঙ্কটা মিলছে কিনা, যে এখানে কন্ডিশন গুলো দিয়েছিল সবগুলো ফুলফিল হচ্ছে কিনা দেখো। এটা ধরো 25, ঠিক আছে। 25, তাহলে 12 বছর আগে কত ওর বয়স ছিল? 25 - 12 সমান কত? 13 বছর, অর্থাৎ এখানে ওর বয়স 13 ছিল। আচ্ছা, এবার আজকে বয়স হচ্ছে ওর 25, তাহলে 1 বছর পর কত হবে? 25 + 1 অর্থাৎ 26 হবে। তাহলে 13-র গুণ 2 গুণ হলো না? আজকে ওর বয়স ছিল 25, 12 বছর আগে যা বয়স ছিল তার দ্বিগুণ হয়ে গেল না 1 বছর পরে? এটাই তো বলছিল। আশা করি এই অ্যান্সার সঙ্গে মিললো তো কন্ডিশন গুলো। যদি না মিলতো তার মানে কি আমাদের অঙ্ক ভুল আছে। তাহলে বরুণের আজকে বয়স ছিল, জন্মদিন, আজকে বয়স ছিল ওর 25, 12 বছর আগে ছিল ওর 13, আর 1 বছর পর কি হবে? আজকে জন্মদিন, 1 বছর পর ওর বয়স কত হবে? আজকে 25 আছে, 26 হবে। তাহলে 13 দ্বিগুণ হয়ে গেল 26। তাহলে বরুণের বর্তমান বয়স কত হলো? 25 বছর। এটাই অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। তোমরা অঙ্ক দেখার পর যদি কমেন্ট না করো, যদি বলো যে হ্যাঁ বুঝতে পারিনি, যে আর একটু ডিটেলসে বোঝানোর জন্য, তাহলে আমি চেষ্টা করবো আর একটু ডিটেলস বলার জন্য, ঠিক আছে। তো তোমরা যদি দেখার পর কোনো কমেন্টই না করো, ভালো লেগেছে খারাপ লেগেছে, তাহলে
তো প্রোগ্রেস হবে না। আমার যে তোমাদের জন্য যে আমি ভিডিওটা বানাচ্ছি, পরিশ্রম করছি, তখন আমার মনে হবে পরিশ্রমটাই বিফলে গেল। তোমাদের অবশ্যই রেসপন্স দরকার, অবশ্যই রেসপন্স করবে, ঠিক আছে।